হ্যালো, কিরে কথা কয় না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি শিউলি। জাম কাকার মাইয়া শিউলি। কিরে তুই তো কখনো আমার ফোন দিস না, হুট করে ফোন দিলি। বাড়ির সবাই ঠিক আছে তো? কোনো ঝামেলা হয় নাই তো? আরে না না, কিসের মোজাম চাচা, মেয়ে শিউলি। 2 দিন আগে আপনার একজন মাইয়ার সাথে বিয়ে ঠিক হইলো না, আমি ওই মাইয়া শিউলি। বুঝি নাই তো, সরি। আরে বলার কি আছে, 2 দিন আগে যে মাইয়ার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে সেই মাইয়ার নাম যে শিউলি, এটা আপনার মনে থাকে না। অথচ কোথাকার কোন মোজাম চাচা, তার মাইয়ার নাম যে শিউলি, এটা তো খুব ভালো করেই মনে থাকে। না না না, শোনেন, আপনার সাথে আমি বেশিক্ষণ কথা কইতে পারবো না, আপনার সাথে আমার একটু জরুরি আলাপ আছে। এখন কমু? জি বলেন না। এই বিয়া আমার মনের বিরুদ্ধে হইতেছে, সম্পূর্ণ আমার মনের বিরুদ্ধে। এই বিয়াতে আমার কোনো মত নাই, আমার অমত এই বিয়াতে। জোর করে কেন বিয়ে দিতেছে? আমি আমার কলেজ শেষ না করা পর্যন্ত বিয়ে শাদী করতে চাইতেছি না। তো তুমি বিয়েটা কইরা ফেলাও। সবাই তো ওইটাই চায়। কেউ তোমার কথা শুনুক বা না শুনুক, কিন্তু বিয়ার পর তুমি কিন্তু আজীবনের জন্য এমন একটা মানুষ পাইবা যে তোমার কথা শুনবো। পড়াশোনার কথা কইলা না, মানে কেউ পড়াশোনাতে বাধা দিব না, মানে অন্তত আমি আমার পরিবারের তো চিনি, আমিও দিব না, আমার পরিবারও দিব না। আসলে আমি ম্যাট্রিক পরীক্ষার পরপরই এখানে চলে এসেছি, তো আমি আর পড়াশোনা আগাইতে পারি নাই। তো আমি চাই আমার বউ যতদূর ইচ্ছা পড়বো, এতে আমার কোনো আপত্তি নাই। ছেলেরা কেমন মনে হইলো, টক না মিষ্টি? দূরও ভাবি, তুমি কি যে কও না, সবসময় খালি দুষ্টমি করো। বিয়ার বাজার সদাই সব কমপ্লিট, সামনে বিয়া, আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়েও শেষ, এখন আপনি বলতেছেন আসতে পারবে না? আমরা তো বিয়া ক্যান্সেল করতে আসি নাই। আমার আসিফের ওইখানে আকামা নিয়ে কি একটা সমস্যা হয়েছে, 2 মাস লাগবে। 2 মাস পরে ও যখন আইবো, তখন আমরা ধুমধাম করে আবার অনুষ্ঠান করে বিয়াটা করার। কি মনে করছেন এসব কথা আগে বলতে পারেন নাই? আমরা আত্মীয় স্বজনের সামনে মুখ কেমনে দেখাবো? আপা, আমরা বুঝলাম আসিফের সমস্যা হয়েছে, এই জন্য আইতে পারবো না। কিন্তু আপা, গ্রামের মানুষ জানে না আমার মায়ের বিয়ে হবো। এখন যদি বিয়া পিছিয়ে দেই, আমরা সত্য কথা কইলেও গ্রামের মানুষ বিশ্বাস করবো না, এটা নিয়ে কানাঘুষা করব। এই মাইয়া পক্ষ হিসাবে এটার ভোগান্তি তো আমাকেই ভুগতে হইব। আপা, আপনারা মাথা ঠান্ডা করেন, আমার কথা একটু শুনেন। আসলে এই বিষয়টা নিয়ে আমরা অনেক ভাইবা চিন্তা একটা সুন্দর সমাধান নিয়ে আইছি। কি এর আবার সমাধান নিয়ে আইছেন? আপনারা তো কোনো সমাধানের কথাই শুনলেন না। আমরা কি সমাধান নিয়ে এসে শুনেন? বিয়া 10 তারিখে হইব। রন বিজয়পুর নিবাসী মৃত ইকবাল হোসেন পাটোয়ারির বড় ছেলে হাসিব হোসেন পাটোয়ারির সাথে পাইনতলা নিবাসী বারেক আলীর কন্যা শিউলি আক্তারের সঙ্গে 12,01,000 টাকা দেনমোহর ধার্য করা হইয়াছে। বিবাহ করতে আপনি রাজি আছেন? তাহলে আম্মা আপনি কবুল বলেন। কবুল।